আমার এটা একটা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ একজন বলেছেন, লেখাটা খুব ভালো লাগলো। ওনার নাম আমার জানা নেই। বার্ধক্য নিয়ে, একাকিত্বকে নিয়ে উনি লিখেছেন। বার্ধক্য, একাকিত্বকে মানুষে অনেকেই ভয় পায়, তো এটা একটা গুড মেসেজ। আমার কাছে মনে হলো, ভালো লাগলো। আমি ওনার নাম জানি না, কিন্তু ওনাকে আমি শ্রদ্ধা জানাই। এত সুন্দর একটা লেখা উপহার হিসাবে কারো মাধ্যম দিয়ে আমার হোয়াটসঅ্যাপে এসছে, ভালো লাগলো, তাই এটা পাঠ করছি। আমি বার্ধক্যকে ভয় পাই না। বয়সের সংখ্যা বাড়তে থাকলে আমি অস্বস্তি বোধ করি না। আমার ত্বকের কুঁচকে যাওয়া, চুলের রূপলি রং কিংবা হাঁটুর ব্যথা আমাকে বিব্রত করে না। আমি জানি বয়স মানেই পরিবর্তন, শরীরের মনের জীবনযাপনে। আমি একাকিত্বকেও ভয় পাই না। সময়ের সাথে আমি বুঝেছি, একাকিত্ব কারো শাস্তি নয়, বরং নিজের সঙ্গে সময় কাটানোর আর এক নাম। আমি নিঃসঙ্গতার গহ্বরে হারিয়ে যেতে চাই না, বরং একাকিত্বকে বন্ধু করে নিতে চাই। নিজের ভাবনায় বিভিন্ন আকাশে, বিস্তীর্ণ আকাশে উঠতে চাই, মুক্ত বিহঙ্গের মতো। কিন্তু একটাই ভয় তাড়া করে ফেলে, আমি যেন কারো বোঝা না হয়ে যাই। আমি যেন কারো জন্য দায়িত্বের ভার হয়ে না দাঁড়াই, কারো জীবনে হিসেব নিকেশ এক অপ্রত্যাশিত সংযোজন না হয়ে থাকে। আমি চাই না কেউ আমাকে শুধু করুণার দৃষ্টিতে দেখুক। আমি চাই না আমার দুর্বলতাকে কেউ নিজের অজ্ঞতায় গল্পে পরিণত করুক। আমি চাই না আমার বার্ধক্য কারো চিন্তার ভাঁজ ফেলুক। আমি চাই আমার বয়স হোক অগভীরতায় সম্পদ, যা প্রতিটা দিন বয়ে আনবে এক উপলব্ধির আলো। আমি চাই বৃদ্ধ বয়সে আমি এক অগন্তিত কবিতা হয়ে থাকি, যার প্রতিটা শব্দে থাকবে বেঁচে থাকার আনন্দ, জীবনের অগভীরতা। আমি চাই আমার